পঞ্চানন্দা সময় করে নিন না কটায়, সময় ঠিক হলো কটায় না রাত্রি 1:30টার থেকে 3টে পর্যন্ত, রাত্রি 1:30টার থেকে 3টে, যখন মানুষের ঘুমানোর সময়। ঠাকুর বললেন বাহ খুব ভালো সময় বার করেছেন, এবং সাধনাদি পড়াশোনা শুরু করলেন বা সাধনাদিকে দেখাতে শুরু করলেন। লক্ষ্য করে দেখা যাচ্ছে যে পঞ্চানন্দা অঙ্ক করছেন, ক্যালকুলাস, এবং খাতা কলম নিয়ে পড়ছেন, শুয়ে আছেন, কেবল ডান হাত দিয়ে পেনটা চলছে দুটো আঙুল দিয়ে, আর চোখের একটা কোণ কেবল খোলা। আর সাধনাদি সবিস্ময়ে লক্ষ্য করছেন যে পঞ্চানন্দা নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, কারণ গভীর রাত্রি নাক ডাকিয়ে তিনি ঘুমোচ্ছেন, সারা শরীর নিথর নিস্তব্ধ, যেমন ঘুমের সময় আমাদের হয় গভীর ঘুমে। আর তিনি কিন্তু হাত চলছে, ডান হাতের দুটি আঙুল খাতা হাতে চলে যাচ্ছে, অঙ্ক কষা হচ্ছে, আর চোখের একটি কোণ কেবল খোলা, এবং অঙ্কের উত্তর মিলে গেল। পরবর্তী ক্ষেত্রে সাধনাদি বললেন মাস্টারমশাই এটা কি হলো? পঞ্চানন্দা বললেন কোনটা? যে এই যে আপনি অঙ্কটাও কষে দিলেন, অথচ আপনি গভীর ঘুমে ঘুমিয়েও তো ছিলেন দেখলাম, আপনার সারা শরীর নিস্তব্ধ নিথর, তো চোখের একটা কোণ খোলা, আর হাতের দুটি আঙুল নিরবিচ্ছিন্ন ভাবে লিখে চলেছে। এটা কি করে হয়? পঞ্চানন্দা একটু রহস্যময় হেসে বলেছিলেন তোমার বাবার দয়ায় সবই হয়। এটা কিন্তু আপনাদের এই প্রসঙ্গে এই অবসরে আপনাদের জানাই যে তাঁরই মানে কৃতবিদ্য সন্তান শ্রী রিতেশ নন্দন সরকার মহাশয় কিন্তু বাবার ইচ্ছা পূরণে অনেক কিছু করেছেন। তার মধ্যে তার এটা একটা চূড়া খুব ইচ্ছা ছিল, এটা নিয়ে রিসার্চ করানোর, এটা নিয়ে মানে গবেষণা করানোর, যে এটা কি করে সম্ভব হয়, হাউ ইজ ইট পসিবল। এটা তো বিজ্ঞান, এর মধ্যে তো কোনো ভোজবাজি নেই, এর মধ্যে তো কোনো ম্যাজিক নেই, এর মধ্যে তো কোনো চালাকি নেই, কিন্তু এটা ঘটেছে। দিস হ্যাজ হ্যাপেন্ড, বাস্তবভাবে ঘটেছে, একজনের ক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে, মানে একদিন ঘটেছে তা নয়, দিনের পর দিন এই ঘটনা ঘটে। অর্থাৎ চাইলে একটা মানুষ তার সারা শরীরকে ঘুম পাড়িয়ে রাখতে পারে, কেবল প্রয়োজনীয় অঙ্গকে বা প্রয়োজনীয় অঙ্গের অংশ বিশেষকে জাগিয়ে রেখে অন্য অংশকে ঘুম পাড়িয়ে রাখতে পারে। এ বিজ্ঞান, এ সায়েন্স, বিশ্বের বিস্ময়। কিন্তু পঞ্চানন্দা এই সায়েন্স কিন্তু করে দেখিয়েছিলেন। হি হ্যাজ ডেমনস্ট্রেটেড ইট ইন হিজ লাইফ। তার জীবনে তিনি এটা করে দেখিয়েছিলেন, মুখে নয়, তত্ত্ব কথাই নয়, করে। এটা অবশ্যই তার মানে কি, দিস আর অল পসিবল, এগুলো সবই সম্ভব, এগুলো কোনটাই অসম্ভব নয়, এইটাই হচ্ছে বক্তব্য। অর্থাৎ এটা তো বিজ্ঞান। তা আজকে বিজ্ঞান তো বলছে একই কথা। কেন একই কথা বলছে? ধরুন আমি কথা যে অপারেশন হচ্ছে, সেই জায়গা থেকে লোকাল অ্যানেস্থেসিয়া করছে, মানে সেই জায়গাটাকে অসাড় করে দিচ্ছে, নিস্তব্ধ নিরোধ হয়েছে, সেই জায়গায় কাটাকাটি করলেও ব্যথা লাগছে না। তো সেটা না হয় আমরা পেন কিলার দিয়ে করছি, সব ঠিক, কিন্তু আধ্যাত্মিক পথেও যেটা করা যায়, সদনাম সঠিকভাবে মানে উচ্চারণ করার মাধ্যমে এবং আরো উচ্চতর সাধনার মাধ্যমে এটা যে সম্ভব, এটা তো করে দেখিয়েছেন। এটাকেই তো বলে বিভূতি। দিস ইজ দ্য এন্ডাওমেন্ট, ইংরেজিতে বলে এন্ডাওমেন্ট। তবে এটা ঠিক, অনেক ছোটখাটো স্তরের সাধক যারা, তারা ঈশ্বরের দু একটি বিভূতি হয়তো পায়, কিন্তু এই বিভূতিগুলি তারা অনেক ক্ষেত্রেই নিজস্ব স্বার্থ সিদ্ধির কারণে ব্যবহার করে বলে এই বিভূতি নষ্ট হয়ে যায় এবং তারা পতনের মুখে চলে যায়। অধ্যাপক পঞ্চানন সরকার মশাই তা কিন্তু করেননি। তাই তিনি কিন্তু এই বিভূতিগুলিকে ঈশ্বরের কাজে লাগিয়েছেন, মানুষের কাজে লাগিয়েছেন, এবং মানুষকে দেখাতে চেয়েছেন যে দিস আর অল পসিবল। তুমি যদি তোমার জীবনকে, তোমার জীবনী কালকে দীর্ঘায়িত করতে চাও, তাও কিন্তু সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল। সুতরাং আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান এটা কিন্তু আলাদা নয়, তার একটা লিভিং ডেমনস্ট্রেশন, জীবন্ত যাকে বলে দেখিয়ে দেওয়া, তা কিন্তু পঞ্চানন্দা দেখিয়েছে। এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে যাচ্ছে, যদিও এটা শ্রুত, এটা প্রামাণ্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু আমি শুনেছি বিশিষ্ট মানুষদের কাছ থেকে যে এক জায়গায় একটি মানে সৎসঙ্গ হবে, কিন্তু সেই সৎসঙ্গ বাড়িতে গিয়ে দেখা গেল যদি বাচ্চা মেয়ে, সেই বাড়ির একটি বাচ্চা মেয়ের হঠাৎ খুব জ্বর এসেছে, অত্যন্ত জ্বর, হাসপাতালে না নিয়ে গেলে বাঁচবে না এরকম অবস্থা। সেখানে পঞ্চানন্দা উপস্থিত ছিলেন। পঞ্চানন্দাকে সবাই বললেন এত কষ্ট করে একটা সৎসঙ্গের আয়োজন করেছেন পঞ্চানন্দা, এর কি কোনো উপায় হতে পারে না, এটা কি বন্ধ হয়ে যাবে, এই মেয়েটি এত অসুস্থ? তখন পঞ্চানন্দা ভেবে বললেন দেখা যাক ইষ্টনাম করে কি হয়, এবং তিনি ওই মেয়েটির গায়ে হাত দিয়ে ইষ্টনাম করেছিলেন এবং তার সাধনার ফলে দেখা গেছিল, এবং তিনি একটা হোমিওপ্যাথিক ওষুধও খাইয়েছিলেন, কারণ আপনারা জানেন তিনি অসাধারণ হোমিও চিকিৎসকও ছিলেন।
এবং দেখা গিয়েছিল কিন্তু ওই মেয়েটি জ্বর সেরে গিয়েছিল এবং সৎসঙ্গ যথা নিয়মে যথা সময়ে অনুষ্ঠিত হয়েছিল। এটা আমার কাছে শোনা। সুতরাং অনেক বিভূতি কিন্তু আমার মনে হয় শ্রদ্ধ পঞ্চানন্দা পেয়েছেন, কারণ তা না হলে এই আমার জীবনের শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র এই অনুভবী বই, এই চরম অনুভবী বই, উচ্চ স্তরের বই তিনি লিখতে পারতেন বলে আমার মনে হয় না। তিনি ইষ্টের একান্ত স্নেহধন্য ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ঠাকুর কিন্তু পঞ্চানন্দ সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন, বিভিন্ন ক্ষেত্রেই তিনি কিন্তু পঞ্চানন্দাকে প্রশংসা করেছেন। অবশ্য পঞ্চানন্দাও শ্রী শ্রী ঠাকুরকে অপূর্বভাবে মূল্যায়ন করেছেন, এটা কোনো সন্দেহ নেই। এবং তিনি তার একটি গানে অদ্ভুতভাবে ঠাকুর সম্পর্কে লিখছেন যে তোমায় ভালোবাসি বলে। এটা খুব ইন্টারেস্টিং, মানে ঠাকুরকে যেহেতু তিনি ইষ্টরূপে গ্রহণ করেছেন, এত বড় অধ্যাপক, খ্যাতনামা অধ্যাপক, এত জ্ঞানী গুণী মানুষ, প্রায় মূর্খ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তিনি গ্রহণ করেছেন ইষ্টরূপে, তাতে বহু তার বন্ধু বান্ধব এবং তার সমাজের লোকেরা তাকে কিন্তু অনেক খারাপ কথা বলেছিলেন, অনেক কুকথা বলেছিলেন এবং সেই ঠাকুরের কাছ থেকে সরে আসতে বলেছিলেন। হ্যাঁ, যারা তাদেরকে তথাকথিত ভাবে যারা আপন সেজেছিল বা আপন মানুষ, তারা অনেকেই বলেছিলেন, কিন্তু তিনি কিন্তু ছাড়েননি এবং বুঝেছিলেন তিনি কি। তাই তিনি একটি গানে বলছেন, তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছাড়া দিন কি চলে। আপন বলে যারা ছিল, আপন হতে কে জানিল, কে করিল, কে বুঝিল, কে পশিল এমন মর্মস্থলে। তাই বলছেন যে আমার মতো মোর ত্রিভুবন পরখিলাম সারা জীবন, তোমার মতো এত আপন পাইনি আমি ভূমণ্ডলে, তোমায় ছাড়া দিন কি চলে। হারানো মোর বিশ্বখানি ফিরায়ে কে দিল আনি, কার খুশিতে খুশি মানি, কার কথায় পরাণ উথলে। সে অদ্ভুত সুন্দর গান ঠাকুর সম্পর্কে তিনি বলছেন আর কি। অর্থাৎ ভক্ত ভগবান দুজনকেই সোজা কথায় প্রশংসা করে দুজনেই এক অদ্ভুত আনন্দ উপভোগ করছেন। ভগবানও কিন্তু ভক্তকে ভূয়সী প্রশংসা করেন, ভক্তও তেমনি তো অবশ্যই করেন ভক্ত। এবং এটাও ঠিক, ভক্ত না হলে কিন্তু ভগবান অস্তিত্ব থাকে না। রবীন্দ্রনাথ বলছেন, আমি নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে যে মিছে। সুতরাং এখানে ভক্ত ভগবানের কথাও কিন্তু আমরা আমাদের দেখতেই হবে, এটা বুঝতেই হবে। এবং আরেকটা কথা, তিনি সাধনার দ্বারা সাধনালব্ধ এই পুরুষোত্তমের সাধনা করে তিনি কি বৃত্তিকে পরাভূত করতে পেরেছিলেন? তিনি কি তার এই অবসেশন অফ কমপ্লেক্স, অর্থাৎ তার কিন্তু বৃত্তি ছিল, বৃত্তি সবারই থাকে, বৃত্তি এমনিতে কিছু খারাপ নয়। বৃত্তি কাকে বলে? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলোকে বলে বৃত্তি। বৃত্তি মানে এক একটা বিশেষ চিন্তাধারা। যখন এক একটা আমাদের ইন্দ্রিয় বিষয়ের উপর পড়ে তাকে বলে বৃত্তি। তখন একটা চিন্তা হয়, সেই চিন্তা হলেই তাকে বলে বৃত্তি। যেমন ধরুন আমার চোখ একটি রূপ দেখছে মানে কি, একটি অপূর্ব সুন্দরী একটি মহিলাকে দেখছি, তখন এই যে বিষয়কে না ওই মহিলা, আর ইন্দ্রিয়কে আমার চোখ, আর দেখছে কি না রূপ। তাতে করে কি হচ্ছে, আমার মনে একটা চিন্তা আসছে, তার প্রতি কামনা আসছে, পেতে চাইছি। সেই পাওয়াটা ন্যায্য কিনা, ঠিক কিনা সেটা পরের কথা, কিন্তু একটা চিন্তা আসছে, এই চিন্তাটাকে বলে বৃত্তি, যেটাকে কাম বা এক্ষেত্রে সেক্স বলা যেতে পারে। আমার লালসা আসছে, লাস্ট বলা যেতে পারে। সেটা সঙ্গত কি অসঙ্গত সেটা পরের কথা, কিন্তু হচ্ছে এটা বৃত্তি। কিন্তু বৃত্তি থাকাটা খারাপ তা কিন্তু নয়, কিন্তু যখনই সেটা অসঙ্গত সেটা খারাপ। যখনই সেটা আমার ন্যায্য নয় সেটা কিন্তু খারাপ, কিন্তু ন্যায্য হলে সেটা খারাপ নয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, শোনো অর্জুন, ধর্মের অবিরুদ্ধ যে কাম, অর্থাৎ ধর্মের বিরুদ্ধ নয় যা, সেই যে কাম, তার মধ্যে আমিই আছি, এটা ভগবান গীতাতে বলছেন। সুতরাং এটাও বুঝতে হবে কিন্তু। তো যাই হোক, কিন্তু পঞ্চানন্দার বৃত্তি ছিল, কামনার প্রতি তার বৃত্তি ছিল, অহংকার ছিল, বুদ্ধির অহংকার, এই দুটি ছিল মেনলি। যেটা ছিল দুটি, একটি হচ্ছে এই লাস্ট, অর্থাৎ যেটাকে বলে মেয়েদের প্রতি তার এই কামনা, এবং আরেকটি হচ্ছে বুদ্ধির অহংকার, যেটাকে বলে ইগো অফ ইন্টেলেক্ট, ইন্টেলেক্টের ইগো, তার বুদ্ধির অহংকার। এই দুটি বৃত্তিতে তিনি অভিভূত ছিলেন। প্রশ্ন হচ্ছে এই যে সাধনার দ্বারা এই দুটি বৃত্তিকে তিনি কি
জয়যুক্ত হতে পেরেছিলেন? তিনি কি এই দুটিকে পরাভূত করতে পেরেছিলেন? উত্তর হচ্ছে হ্যাঁ, পেরেছিলেন। কি করে না, ঠাকুর জানতেন যে তার এই শিষ্যটিকে কি করে তাকে বৃত্তির হাত থেকে বাঁচাতে হবে। তাই ঠাকুর কিন্তু তাকে প্রথম যেমন আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি গেছেন অধ্যাপক হিসেবে, তিনি একদম তথাকথিত ভাবে সমাজের উচ্চ স্তরের লোক। তিনি দেখছেন যে রাস্তা তৈরি হচ্ছে, সেখানে অনেক শিষ্যরা, ঠাকুরেরই শিষ্যরা মাথায় করে ঝুড়িতে মাটি নিয়ে যাচ্ছেন। সেখানে তিনি আস্তে আস্তে গেছেন, হঠাৎ ঠাকুর তাকে দেখে বলছেন যে মানে হঠাৎ একটা ঝুড়ির দিকে বলছেন, ঝুড়িতে মাটি ভরা হচ্ছে, বলছে দেখতো এই কত ওজন হবে? বলছে তা মনটা হবে ঠাকুর, একজন বলছেন। বলে হঠাৎ বলছেন দে তো এই ঝুড়িটা পঞ্চানন্দার মাথায় তুলে। এবং সেই লোক এবং ঠাকুর নিজে সেই ঝুড়িটিকে তুলে দিলেন পঞ্চানন্দার মাথায়। পঞ্চানন্দা লবের মধ্যে সেই ঝুড়িটি মাথায় তুলে নিয়ে গেলেন যেখানে মাটিতে ফেলা হচ্ছে। অদ্ভুত সুন্দর এই ট্রিটমেন্ট। কেন ট্রিটমেন্ট বললাম? তার কারণ হচ্ছে এই ট্রিটমেন্টের দ্বারা তার একটা অদ্ভুত একটা কমপ্লেক্স ছিল, মানে তার একটা ধারণা ছিল যে তিনি ফুটবল মাথায় হেড করতেন না। তার ধারণা ছিল মাথায় আঘাত লাগলে বা মাথাতে খুব উঁচু ভারী কিছু নিলে সেটা কিন্তু মানে আমাদের বুদ্ধিকে কমিয়ে দেয়। কিন্তু এই যে ভুল ধারণা, সেটাকে ভেঙে দিলেন ঠাকুর এই একেবারে এক মন মাটিযুক্ত ঝুড়িকে মাথায় চাপিয়ে। আরেকটি ট্রিটমেন্ট দেখুন, এই যে কাম, এই কাম যে বলছিলাম যে ঠাকুর কিন্তু ওই মেয়েদেরকে নিয়েই ঠাকুর কিন্তু পড়াতে দিলেন আশ্রমে পঞ্চানন্দাকে। কাকে না? মায়েদেরকে। বহু নানান বয়সের মায়েরা রয়েছে, তার মধ্যে উদ্ভিন্ন যৌবনা মায়েরাও যেমন রয়েছেন, বয়স্ক মায়েরাও রয়েছেন। যাদেরকে নিয়ে তার ভয়, যাদের থেকে তিনি দূরে থাকতে চান, তার কারণ জানেন তিনি এখানে আমি হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, সেখানকে সেই কাজই তিনি ঠাকুর কিন্তু দিলেন। এবং দিন রাত্রি 24 ঘন্টা। এবং শেষে গভীর রাত্রিতে আমরা জানি যে ওই সাধনা দিকে পড়াতে বললেন। কখন? না, রাত্রি 1:30 থেকে 2:30। হঠাৎ কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি, কিছুদিন পরেই ঠাকুর বললেন পঞ্চানন্দা একটা কাজ করতে হবে। নাকি না, তরু, মানে আমরা জানি শ্রীশ রায়চৌধুরীদার যিনি সহধর্মিণী তরু মা, যাকে আমরা আশ্রমে যিনি তরু মা বলে পরিচিত ছিলেন, তিনি ঠাকুরের খুব সেবা যত্ন করতেন। ঠাকুর বললেন যে এই তরু একটু পড়তে চাই, একটু শিখতে চাই, তা আপনাকে একটু শিখিয়ে দিতে হবে, আলাদা করে শিখিয়ে দিতে হবে। পঞ্চানন্দ বললেন ঠাকুর আপনি যা বলবেন আমি তো তাই করব, কিন্তু সময় কোথায়? আমি তো দেখছেন সেই ভোর থেকে সারাদিন পড়াশোনার সঙ্গে শিক্ষাদানের কাজে ব্যস্ত, এবং শেষে এই 1:30 থেকে 2:30 এই মাগোকে অর্থাৎ সাধনাকে পড়াই, এরপরে আর তো সময় নেই ঠাকুর। ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দা, উইলটা, মানুষের উইলটা মানে মানুষের ইচ্ছাটা টাইম এবং স্পেসের অনেক ঊর্ধ্বের জিনিস। এটা একটা আশ্চর্য কথা, এক আশ্চর্য ডিসকভারি বলে মনে করি। এই বিজ্ঞানের যুগে এক চরম আবিষ্কার, এক মহত্তম আবিষ্কার। ঠাকুর বললেন মানুষের উইল অর্থাৎ মানুষের ইচ্ছা শক্তিটা টাইম এবং স্পেসেস অর্থাৎ সময় এবং মানে স্পেস অর্থাৎ পাত্র, স্থান এবং সময়ের বহু ঊর্ধ্বের জিনিস। অর্থাৎ চাইলে সময়কে বাড়ানো যায়, ইলাস্টিকের মতো বাড়ানো যায়। ইট ইজ পসিবল। তাহলে উপায় কি? তখন বলেন ঠিক আছে, আপনি এক কাজ করুন, 2:30 থেকে মানে 3টে থেকে 5টা এই সময় হলো কাকে না তরুমাকে, 3টে থেকে 4:30 বা এরকম সময় হলো। এবং সেই সময়তে তিনি পড়াতে শুরু করলেন এবং এভাবে পড়াচ্ছেন গভীর রাত্রি, উদ্ভিন্ন যৌবনা মা। এবং তিনি তো সেই ভয়টাই করেন যে এই যে ভয়টার আছে, যে বৃত্তির দ্বারা তিনি পরাভূত, ঠাকুর তাদেরকে নিয়ে পড়াতে বলেছেন। কেউ নেই, শুধু টেবিলের এক পাশে রয়েছেন পঞ্চানন্দা, আর এক পাশে রয়েছেন উদ্ভিন্ন যৌবনা এই মা বা স্ত্রীলোক। তখন আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি ভয় পাচ্ছেন। ভয় পেয়ে একদিন ঠাকুরকে বলছেন, মানে পঞ্চানন্দা ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনি আমাকে এমন একটা মুশকিলে ফেলে দিয়েছেন যে যেখানে ভয় পায় এই সম্পূর্ণ একা মায়েরা রয়েছে, আর আমার তো সেইখানেই দুর্বলতা, আর আপনি সেইখানেই ঠেলে দিয়েছেন ঠাকুর, আর কেউ নেই, শুধু সে আর আমি। ঠাকুর উত্তর দিয়েছিলেন পঞ্চানন্দা শুধু আপনি আর আপনার ছাত্রীকেই দেখতে পান, তৃতীয় কাউকে দেখতে পান না। আপনাকে আমি সাপ নিয়ে খেলা করাচ্ছি আর বেঁধেকে দেখতে পান না। তখন পঞ্চানন্দা ধারণা হলো এক অদ্ভুত ট্রিটমেন্ট, যা দিয়ে তার ভয় তাকে দিয়ে এই ট্রিটমেন্ট করছে, বিষক্ষয় হচ্ছে। এক অদ্ভুত ট্রিটমেন্ট, এও এক বিজ্ঞানের এক চরম আবিষ্কার বলে মনে হয়। এখনকার দিনে যেটাকে বলে ভ্যাকসিনেশন, এই যে করোনা যে বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেটা কি
ডেড ভাইরাস দেওয়া হয় ঠিকই, কিন্তু সেটাও তো সেই জিনিসই দেওয়া হচ্ছে ডেড অবস্থায়, কিন্তু কেন? ইমিউনিটি বাড়ানোর জন্য। এও তো তাই, যে সেক্স বৃত্তিটা পঞ্চানন্দাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং বুদ্ধির অহংকার দুটোই কুড়ে কুড়ে খাচ্ছে, তাকে তিনি ট্রিটমেন্ট করছেন পড়াশোনা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং মায়েদেরকে লাগিয়ে, মায়েদেরকে অর্থাৎ সাপ খেলিয়ে। কিন্তু ঠাকুর বলছেন তিনি আছেন পিছনে, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন।